অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার আগেই বড় ধাক্কা, বাতিল হতে পারে আবেদন। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের রূপরেখায় বড় পরিবর্তন এসেছে। মহিলাদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে পূর্বের ভাতা বাড়িয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সফলভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে তৃতীয় কিস্তির টাকা ছাড়া ঠিক আগেই সামনে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। তথ্য যাচাইয়ের ভুল ধরা পড়লে বাতিল হতে পারে ভাতা। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং কেবল প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে বর্তমান প্রশাসনিক স্তরে জোর কদমে ভেরিফিকেশন চলছে। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩০শে আগস্টের মধ্যে সম্পূর্ণ তথ্য যাচাইকরণ প্রক্রিয়া শেষ করা হবে এবং কেবল প্রকৃত যোগ্য আবেদনকারীদের নামই চূড়ান্ত তালিকায় স্থান পাবে। আবেদনের সময় ভুল বা অসত্য তথ্য দিয়ে থাকলে এবং শর্ত পূরণ না করলে অবিলম্বে ভাতা বন্ধ করে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা থাকলেও বা ইতিপূর্বে টাকা পেয়ে থাকলেও করা ভেরিফিকেশনে নিয়মভঙ্গ ধরা পড়লে অ্যাকাউন্ট বাতিল হতে পারে। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের নিয়মিত সুবিধাভোগী হয়ে থাকেন তবে আপনার দেওয়া সমস্ত নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পূর্ণ সঠিক ও আপডেট করা আছে কিনা তা অতি দ্রুত যাচাই করে নেওয়া প্রয়োজন। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার আগেই বড় ধাক্কা, বাতিল হতে পারে আবেদন। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের রূপরেখায় বড় পরিবর্তন এসেছে। মহিলাদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে পূর্বের ভাতা বাড়িয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সফলভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে তৃতীয় কিস্তির টাকা ছাড়া ঠিক আগেই সামনে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। তথ্য যাচাইয়ের ভুল ধরা পড়লে বাতিল হতে পারে ভাতা। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং কেবল প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে বর্তমান প্রশাসনিক স্তরে জোর কদমে ভেরিফিকেশন চলছে। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩০শে আগস্টের মধ্যে সম্পূর্ণ তথ্য যাচাইকরণ প্রক্রিয়া শেষ করা হবে এবং কেবল প্রকৃত যোগ্য আবেদনকারীদের নামই চূড়ান্ত তালিকায় স্থান পাবে। আবেদনের সময় ভুল বা অসত্য তথ্য দিয়ে থাকলে এবং শর্ত পূরণ না করলে অবিলম্বে ভাতা বন্ধ করে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা থাকলেও বা ইতিপূর্বে টাকা পেয়ে থাকলেও করা ভেরিফিকেশনে নিয়মভঙ্গ ধরা পড়লে অ্যাকাউন্ট বাতিল হতে পারে। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের নিয়মিত সুবিধাভোগী হয়ে থাকেন তবে আপনার দেওয়া সমস্ত নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পূর্ণ সঠিক ও আপডেট করা আছে কিনা তা অতি দ্রুত যাচাই করে নেওয়া প্রয়োজন। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা